বছরের প্রায় সব সময়ই আমাদের খাদ্যাভ্যাসে যুক্ত থাকে কিছু না কিছু অস্বাস্থ্যকর খাবার। এসব খাবার শরীরে গিয়ে জমা করে বিষাক্ত টক্সিন। ফলে আমাদের শরীরে জমতে থাকে মেদ, ভেঙে যায় স্বাস্থ্য, এগিয়ে আসে দ্রুত বার্ধক্য। পাশাপাশি এসব জাঙ্ক ফুডের কারণে কিডনি বিকল হওয়া থেকে ঘটতে পারে আরও বড় বিপদ। রোজা এমন একটি ইবাদত যার মাধ্যমে দেহ ও মনের সমন্বয়ে এমন একটি দৈহিক অবস্থা তৈরি হয় যা কিনা আমাদের দারুণ শুদ্ধতার মধ্য দিয়ে যেতে বাধ্য করে। গবেষকরা বলছেন দীর্ঘ 13 থেকে 15 ঘন্টা উপবাস থাকার কারণে শরীরে এমন কিছু প্রভাব পড়ে যা আমাদের জন্য খুবই উপকারী। চিকিৎসকরা জানিয়েছেন সাহারি খাওয়ার পর অন্তত 8 ঘন্টা পর্যন্ত শরীরে তেমন কোনো প্রভাব পড়ে না। এ সময় পাকস্থলীতে খাবার হজম হতে থাকে। তারপর শক্তির জন্য যকৃৎ ও মাংসপেশিতে সঞ্চিত গ্লুকোজ ব্যবহার করা শুরু করে শরীর। চর্বি পোড়ানোর মাধ্যমে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করে, যা ওজন কমানো ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। চিকিৎসকরা আরও জানিয়েছেন দৈনন্দিন জীবনে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করার ফলে শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, কিন্তু রোজার সময় খাদ্য গ্রহণ কম থাকায় শরীর অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোযোগ দিতে পারে, বিশেষ করে নিজেকে সারিয়ে তোলা এবং সংক্রমণ প্রতিরোধ করা। রোজার ফলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ তাদের পূর্ণ কার্যক্ষমতা ফিরে পায়। বিশেষজ্ঞরা বলছেন 1 মাস রোজা রাখা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তবে দীর্ঘ সময় একটানা রোজা না রাখাকে উৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে বছরের অন্যান্য সময় থেকে রোজা রাখা স্বাস্থ্যের জন্য আরও বেশি উপকারী হতে পারে। সিয়াম সাধনার মাস জুড়ে ধর্মপ্রাণ মুসল্লিরা রোজা পালন করার মধ্য দিয়ে মহান আল্লাহর আরও কাছাকাছি আসার চেষ্টা করেন। এই বিষয়ে ইসলাম ধর্মে বলা হয়েছে রোজাদারদের পুরস্কার মহান আল্লাহ নিজ হাতে দেবেন, তাই এই মাসটিকে কাজে লাগাতে ভোলেন না ধর্মপ্রাণ মুসল্লিরা।